হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে দেখেছিলাম আমরা রত্নার বাড়িতে এসেছি জোর জার করে নিমন্ত্রণ নিয়ে। তো আজকে ব্লগে দেখাবো আদৌ রত্না আমাদের কিছু খাওয়ালো নাকি না খেয়ে আমার বাড়ি চলে গেলাম। অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন রত্নাকে কী খাওয়ালো নাকি কিছুই খাওয়ালো না। তো এই যে আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আড্ডা মেরে চলে এসেছি রত্না রান্নাঘরে। এখানে রত্না মানে পাঁপড় ভাজছে, তো তার সাথে একটু আমরা আড্ডা মারছি আর ও রান্না করা দেখছি, ও রান্নাঘরটাও একটু দেখছি ঘুরে ঘুরে। এর আগেও অবশ্য অনেকবার দেখেছি। তো এই যে রত্নার রান্না, রত্না অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য। পোলাও, এখানে শসা কেটেছে, চাটনি, খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি, মাটন করেছিল, মাটন কষা, সবটাই আমাদের জন্য। এখানে হয়েছে বিউলির ডাল, বেগুনি তো আপনারা দেখেছেন, সঙ্গে সাদা ভাতও আছে। অনেক রান্না করেছে। আর ভালো মন্দ কেমন হয়েছে খেতে বসে বলবো। তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখানে ভাত আছে, এখানে আছে লটিয়া মাছ, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লটিয়া মাছ, বিউলির ডাল, আলু পোস্ত, মাটন কষা, আর মাটন কষার সাথে আছে পোলাও। তো বলতে গেলে সব কটা রান্না ফাটাফাটি হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল। আর সবচেয়ে বেস্ট লেগেছে আমার লটিয়া মাছের ঝুড়োটা, যেটা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে হয়েছে। তো অনেক দিন পর এত টেস্টি লটিয়া মাছ খেলাম। পুরো মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল, ভীষণই ভালো লাগলো। সব রান্না তো ভালোই হয়েছে, কিন্তু লটিয়া মাছটা অসাধারণ। তো ভীষণই আনন্দ করে আড্ডা মেরে আমরা খাচ্ছি মজা করে। তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি রেস্ট নিতে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসি চালিয়ে বিছনায় শুয়ে। এখন চলবে আমাদের জম্পেস আড্ডা, মানে রেস্ট নিতে নিতে আড্ডা। অনেক কাজ করেছে রত্না আমাদের জন্য, রেস্ট নিচ্ছে তাই। তো দুপুরটা ভীষণই ভালো কাটলো, ভীষণই আড্ডা হচ্ছে আমাদের, খুব মজা হচ্ছে। অনেক দিন পর মুক্তাকে অবশ্যই প্রতি পদে আমরা মিস করছি, ভীষণই মিস করছি মুক্তাকে। ও এলে খুব ভালো হতো। তো দুপুরে রেস্ট নিয়ে এখন 5টার মতন বাজে, আর চলে এসেছি রত্নার ছাদে। এখানে ওর প্রচুর গাছ, ও জল দিতে এসছে, আমরা একটু দেখতে এলাম। সঙ্গে এখানে অনেক ফটো তুলবো, আমরা রিলস বানাবো। অবশ্যই আমার পেজে দেখবেন রিলসগুলো। আর ছাদটা আমি কোনোদিন উঠিনি আমরা কেউই, তো সেটা দেখতে এলাম। বিশাল বড় ছাদ, আর চারিদিকে এত গাছগাছরা, এত ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আরও ভালো লাগছে এই সূর্যাস্ত দেখতে, এই পড়ন্ত সূর্যের রোদটা ভীষণই ভালো লাগছে। ভীষণই এনজয় করলাম আমরা ছাদে এসে, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো। কিন্তু এখন তো বাড়ি চলে যাওয়ার পালা, বাড়ি ফিরে যাওয়ার পালা। মনটা তো একটু খারাপ লাগেই। তো চলো নিচে যাওয়া যাক। তো আমাদের দিনের শেষ, এবার বাড়ি ফেরার পালা। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ। এই আমি আবার কোথায় যাবো রে? আমি তো আমার বাড়িতেই বসে আছি। আমরা যাব সেটাই তো। বল। अच्छा तो हम चलते তোদের সাথে আমি শুধু গলাটা हैं, মিলালাম। फिर कब मिलोगे जब तुम कहोगे। আমি আর বলবোই না, আমার শরীর ভালো না। আমরা আবার আসবো রত্নার বাড়িতে। রত্না আজকে অনেক কিছু খাইয়েছে, এরপরে এবার আরো খাওয়াবে। আমরা আজকে টিফিন বক্স আনিনি, নেক্সট টাইমে টিফিন বক্স আনবো, নিয়ে যাব। টাটা। তো দেখতে দেখতে দিনটা কেটে গেল, ভীষণই মজা হলো বন্ধুদের সাথে খুনসুটি মজা আড্ডা করে, ভীষণই ভালো কাটলো দিনটা। এখন তো মানে মন ভারাক্রান্ত, বাড়িতে যেতেই হবে। তো বাড়ি যাওয়ার পালা এখন। তো এই যে রত্নার বাড়িটা আপনাদের একবার দেখিয়ে নেই, মানে তখন ঢোকার সময় ভিডিও করা হয়নি। ভীষণই সুন্দর বাড়ি, ভীষণই গাছগাছলা, ভীষণই সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িটা, ভীষণই সুন্দর লাগলো। আর এই সমস্ত বাড়ি আমার ভীষণই ভালো লাগে, এরকম বাড়িতেই আমি বড় হয়েছি। তো আমার বাপের বাড়িতে আপনারা দেখেছেন। তো এই যে এখন যাওয়ার পালা, সবারই মনটা খুব ভারাক্রান্ত। আবার পরে দেখা হবে, অবশ্যই তখন মুক্তা থাকবে। তো ছেলেবেলার বন্ধুদের ছেড়ে যেতে ইচ্ছা হয় না, প্রচুর গল্পই আমাদের শেষ হচ্ছে না। তো চলে এসেছি আমরা স্টেশনে, আর এখান থেকে দেবশ্রীরা অটো করে চলে যাবে, আমি মেট্রো করে যাব। তো দেখুন অনেক দিন পর এই স্টেশন পার হচ্ছি, এই খোয়া ডিঙিয়ে লাইন ডিঙিয়ে, অনেক বছর পর সেই পার হচ্ছে। আগে প্রতিদিনই স্কুল যেতাম, কলেজ যেতাম, এভাবে আমরা লাইন ডিঙিয়ে ডিঙিয়ে। তো ভীষণই মজা লাগছে, ওপর থেকে মেট্রো যাচ্ছে। তো অনেক নস্টালজিয়া, আজকে অনেক কিছু আবার ফিরে পেলাম, ছেলেবেলা ফিরে পেলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতাম, তারপরে যে যার বাড়ি যেতাম স্কুল থেকে ফেরার পথে। তো এখন বাড়ি যাওয়ার পালা, স্টেশন দিয়ে যাচ্ছি। এখান থেকে আমি যাব মেট্রো স্টেশনে, এই দমদম ক্যান্টনমেন্ট আমার স্টেশন। পুরনো স্টেশন, পুরনো লোকগুলো সব নতুন, কাউকেই চিনি না। আগে স্টেশনের মানে চায়ের দোকানের লোকগুলো, স্টেশনে অনেক লোক আমার চেনা ছিল, এখন সবই নতুন। যাই হোক, কিরম লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন।
তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।